না মিষ্টি লাগছে। সামনে টিকলি পরে নিতে পারতে। হ্যাঁ টিকলি আছে ওটা ওটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রাই, তোমরা দেখছো দ্য ব্লগিং গার্ল রাই। আর আজকে হচ্ছে সেই বিশেষ দিন আমার দিদির জন্য। আজকে হচ্ছে 9 তারিখ, মানে 9th মার্চ। তোমরা যারা আগে আইব্রো ভাতের ব্লগটা দেখেছো তারা জানো আজকে আমার দিদির বিয়ে আছে। তো আমরা আজকে সকালবেলা ওই 4:30-5টা নাগাদ গিয়েছিলাম জল ভরতে আমার 2-3 জন কাকিমাদের সাথে। আর আমি সেগুলো ছোট ছোট ভিডিও বানিয়ে রেখেছি। ও কাকিমা, তুমি কাকিমাকে গিয়ে ধরো তাহলে। ওই পুরনো থানার ওই পুকুরটা নিয়ে আসতে পারেনি, ওখানে তো সবাই কাজ করে। এটা ঘাট নেই তো, এটাই ওইটা ধানের ঘাট সব ওখানে সব কিছু হয়। তাই না, আমি তুলে দেবো। তুলে দেবো, খুব ভালো হবে। কিন্তু এই ছুরিটা দিয়ে কেটে তুলতে তোমরা কি নিয়মে করো? আমরা আড়াই দিচ্ছি। ওরা ইসে পূজার দিবা ছুঁয়ে থাকো। পূজাই 3 জন না? হ্যাঁ, আর একজন ছবে আমাকে। আমপানাটা ভেতরে দিচ্ছি। এটা তুমি একদম নিয়ে নাও, আমি এটা নিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ দিয়ে তোমাকে আবার দেবো। শঙ্খ বাজা, শঙ্খ বাজা। চলো, চলো, কুটকি মামা ওঠার আগে আমাদের কাজ হয়ে গেছে। কিন্তু তো সকালে ভালো হয়েছে। hours later. আমরা যাব হচ্ছে কি ওর গায়ে হলুদের জন্য।
তা এবার আমি ফ্রেশ হব, জাস্ট এলাম একটু আগে ওদের ওপর থেকে গল্প টল্প করে এসে একটু রেস্ট করে নিলাম, কারণ আজকে বিকেলবেলা মানে ওর বিয়ের পরে যে বাসর রাত, সেই বাসর রাতে আমরা সবাই মিলে এনজয় করব আর কি, এটাই আমাদের প্ল্যান আছে। আর ও একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, এ দেখো হাতে মেহেন্দি করেছি, কিরকম লাগছে জানিও। দেখো এটা বাঁ হাত, কিরকম লাগছে জানিও। আর ওর বিয়েটা নিয়ে কেন বলো তো এতটা এক্সাইটেড, মানে অনেক দিন থেকে শুনছি দিদির বিয়ে আসছে আসছে আসছে, ফাইনালি আজকে সেই ডে ওর। তো হ্যাঁ, দেখা যাক, এগোতে থাকুক, পুরো ব্লগটা তোমরা দেখো। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে এই ব্লগটা আমি দুটো পার্টে দেবো ভাবছি, কারণ অনেক বড় হয়ে যাবে তো। তা দেখতে থেকো আর জানিও তোমাদের কীরকম লাগলো। আর এরপরে গায়ে হলুদের লুকটা খুব সিম্পলের মধ্যেই রাখবো, আমি খুব একটা না, মানে কী বলো তো, আমি খুব বেশি সাজতে আমি পারি না, পছন্দও করি না, ভালোবাসি না। তো চেষ্টা করছি নিজে যেরকমভাবে সুন্দর করে সাজা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আগের দিনে যে আইব্রো ভাতের ব্লগটা দেখেছো, কীরকম লেগেছিলো তোমরা জানিও, আশা করি ভালোই লেগেছিলো। আজকের ব্লগগুলোও আশা করি ভালো লাগবে। তো বেশি কথা বলছি না, এখন বাজে 10:30, মা ওদিকে তাড়া দিচ্ছে, কারণ এবারে আমাদের বেরোতে হবে। তা আমি যদি ফ্রেশ না হই 11:30টার মধ্যে আমাদেরকে ভেনিউতে পৌঁছতে হবে, তারপরে গায়ে হলুদ আসছে আর কি। তো এই হলো এখনকার সিচুয়েশান, এখনকার আপডেট। এবারে যতক্ষণ পারবো তোমাদেরকে আপডেটটা দিতে থাকবো। হোপফুলি আজকের এই ব্লগটা তোমাদের কিছু হলেও ভালো লাগবে। ওকে, তো চলো আজকের ব্লগটা খুব হাসি খুশি মুখ নিয়ে শুরু করি। আর তোমরা পুরোপুরি ব্লগটা দেখো, জানিও কিরকম লাগছে। A few moments later. হ্যালো, চলে এসেছি, এই দেখো এটা আমার গায়ে হলুদের লুক, কিরকম লাগছে জানিও। আই নো আমি খুব একটা ভালো সাজতে পারি না, বাট স্টিল আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট। তো এইটা হচ্ছে আমার লুক, আর আমার মাকে দেখো। হাই। তো কমেন্ট করে জানিও। অবশেষে অনেক বকবক করতে করতে ঝটপট করে বেরিয়ে পড়লাম, কারণ সময় হাতে একদমই নেই। 11:30 থেকে 12টার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল, তো অলরেডি আমরা একটু লেটে রান করছি আর কি। তো এখন বাজে 12:10, আর যেতে একটু বেশিক্ষণ লাগবে না অ্যাকচুয়ালি, আমাদের বাড়ি থেকে ভেনিউরের ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 10 মিনিট। তো সেই জন্য যাচ্ছি এখন অটো করে। আর অটো করে যাওয়ার সময় আর কি একটু গল্প টল্প করতে করতে যাচ্ছি, যা হয় আর কি, সবাই মিলে গেলে তো একটু গল্প টল্প হবেই। তো সেই গল্প টল্প করতে করতে যাচ্ছি, বিকেলে কে কী পরবো সেইটার ডিসকাশন চলছে। দেখো কথা বলতে বলতে বিয়েবাড়ি চলেও এসেছি। তো চলো এবারে আমার দিদির সাথে একটু দেখা টেকা করি, তারপরে ওর গায়ে হলুদ কখন আসবে সেটা নিয়েও একটু জানি। চল। না মিষ্টি লাগছে, সামনে টিকলি পরে নিতে পারতে, হ্যাঁ ঠিকই আছে। ওটা পরে না। কাকিমা বললে একটু পরে আসছে। হ্যাঁ নর্মাল, এগুলো কেউ সোনার কেনে না গো, তাই না? সব ব্যাস এই একটু হাসো, এত গম্ভীর থাকলে হবে না। এই তো দিদিকে তো দেখেই নিলে যে ও এখনও একটু একটু রেডি হচ্ছে।
অ্যাকচুয়ালি এখানে আমাদের লোক সংখ্যা যেহেতু একটু কম, সেই জন্য সবাই মিলে ওকে আমরা একটু চেষ্টা করছি, হেল্প করে দিচ্ছি যাতে ও ঝটপট করে রেডি হয়ে যেতে পারে। ও এখন রেডি, এখন জাস্ট ওর বৃদ্ধিতে বসলো। এবারে এখানে এসে দেখছি যে আমরা যেটা ভেবে এসেছিলাম যে গায়ে হলুদ হবে বা কিছু, তা এখানে এসে দেখছি যে না, এখনও সেটা শুরু হয়নি, একটু টাইম লাগবে, কারণ ছেলের বাড়ির গায়ে হলুদ আসতে একটু সময় আছে। তো ওরা সেই জন্য ওদের বৃদ্ধি, তারপরে নান্নিমুখ, যা বিয়ের আদার্স যা রিচুয়াল থাকে ওরা জাস্ট স্টার্ট করেছে। তা এখন আমরা সেটাই আর কি দেখি। দেন তারপরে আমরা যাব একটু লাঞ্চ করতে, তারপরে আমরা গায়ে হলুদে অ্যাটেন্ড করছি। হয়ে গেছে স্টেজ করা। তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তো সুপারভাইজ করছো, দেখে নাও। সবাই হাতের দিকে দেখো, তোমরাও পেছনে হাতের দিকে দেখো, এটা ন্যাচারাল। হাত মোজা তোমার না হাতটা আসছে, হ্যাঁ রেডি ওকে পারফেক্ট, শুধু হাতই রাখবে, রেডি ওকে। এবার আমার দিকে সবাই দেখবে, রেডি এখানে এখানে। এখন বাজে বেলা 1:30, তা গায়ে হলুদ এখনও এসে পৌঁছয়নি। তো সেই জন্য আমরা এবারে ডিসিশন নিলাম যে এবারে আমাদের সত্যি খিদে পেয়েছে, কারণ মর্নিংয়ের ব্রেকফাস্ট আমরা স্কিপ করে গিয়েছি। তো দুপুরের খাবার দাবারও খেতে হবে, খিদে পাচ্ছে। ওই জন্য ওর এই রিচুয়ালটা শেষ হলেই আমরা চলে যাব ওপরে খেতে, কেন কি ওর এখানে থাকার মতন আর কেউ নেই, আমরাই আছি। তো আমাদের একজন দিদিকে রেখে বাকি আমরা ওপরে যাব খাওয়ার জন্য আর কি। তো যারা এই অবধি দেখেছো, আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগছে। কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। Hour later. খেতে চলে এসেছি এখন আমরা। এখন বাজে দুপুর 2টো আর আমরা চলে এলাম খেতে। তো দুপুরের মেনুতে আজকে কী ছিল তোমাদেরকে একটু শেয়ার করে দিই। ছিল হচ্ছে ভাত, মিক্স ভেজের ডাল, আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে গিয়ে দই কাতলা। যে রান্নাগুলো হয়েছিল অসাধারণ হয়েছিল, ভীষণই ভালো হয়েছিল। আর রাতের জন্য ছিল তো আরও স্পেশাল কিছু, সেটা পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে। তো খাওয়াটা এখানে আমরা কমপ্লিট করলাম। Few moments later. আমরা জাস্ট খাওয়া কমপ্লিট করে এসেছি, আর এসে দেখছি গায়ে হলুদ চলে এসেছে। তো চলো এসো এসো। হ্যাঁ হ্যাঁ কি দেবে বলি। হ্যালো। ঠিক আছে, আমি ভাইকে বলে দিচ্ছি তাহলে। An hour later.
এখন বাজে দুপুর 3টে, গায়ে হলুদ এবারে হবে। তো দিদি বসে পড়েছে। গায়ে হলুদের এইটা হচ্ছে গায়ে হলুদের সেট আপ হয়েছে, আর সেট আপটা ভীষণ সুন্দর করেছে। তো এবারে দিদি এখন একটুখানি ফটো টোজ দিয়ে নিচ্ছে, কারণ এখন ফটো তুলে নিচ্ছে। এরপরে তো গায়ে হলুদ হয়ে গেলেই ও মেকআপ করতে চলে যাবে আর কি। তো এখন রিচুয়াল আস্তে আস্তে করে স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা গায়ে হলুদটা ওর দেখেই আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ অলরেডি অনেক লেট হয়ে যাচ্ছে। যত লেট করবো আমাদের পৌঁছতেও লেট হবে, রেডি হয়েও তো আবার আসতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে গায়ে হলুদটা হয়ে গেল। এদিকে ব্যাস, ভালোই ভালোই গায়ে হলুদটাও হয়ে গেছে। এবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এখন বাজে বিকেল 4:10, আর আমি, মা, আরও আমাদের বাড়ির যারা কাকিমা জেঠিমারা গিয়েছিল তারা সব এবারে বাড়ির দিকে ফিরছি, কেন এবার আমাদের রেডি হতে হবে। তো গায়ে হলুদ অধিবাসের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। জানিও তোমাদের কীরকম লাগলো, আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন টাটা।